এইভাবে পাটা সোজা করে বসবো, বসে দেন আমাদের দিকে টান দিব টাওয়েলটা, যতটুকু টান দেওয়া যায় টান দিয়ে ধরে এটা আমরা 30 সেকেন্ড হোল্ড করব, 20 থেকে 30 সেকেন্ড। আপনি কি পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করছেন? আপনি কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম পা ফেলার সময় তীব্র ব্যথা অনুভব করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট আছি আপনাদের সাথে। এই সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে প্লান্টার ফ্যাসাইটিসের জন্য। প্লান্টার ফ্যাসাইটিস হলো পায়ের তলার একটি সাধারণ রূপ। এটি সাধারণত পায়ের নিচে প্লান্টার ফেসিয়া, এটি ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে। প্লান্টার ফ্যাসাইটিসে পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা অনুভূত হয়ে থাকে। এর কারণগুলির মধ্যে রয়েছে শরীরের অতিরিক্ত ওজন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অনুপযুক্ত জুতা ব্যবহার করা, অনেকে আছেন শক্ত জুতা ব্যবহার করেন, তাছাড়া ফিমেল যারা আছেন হাই হিল ইউজ করেন, এর জন্য প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। তাছাড়া শক্ত সারফেসে দৌড়াদৌড়ি করা এর অন্যতম কারণ। বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় 10% ব্যক্তি জীবনের কোনো না কোনো পর্যায়ে প্লান্টার ফ্যাসাইটিসে আক্রান্ত হয়ে থাকেন। এখন আমি আপনাদেরকে খুব সিম্পল 3টি এক্সারসাইজ দেখিয়ে দিব, যেগুলোর মাধ্যমে খুব সহজেই প্লান্টার ফ্যাসাইটিসের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন ঘরোয়াভাবে। আমরা প্রথম যে এক্সারসাইজটি করব এটিকে বলা হয় টাওয়েল স্ট্রেচ। এটি আমরা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই এই এক্সারসাইজটি করে নিব। এটি করার জন্য আমরা একটা এরকম টাওয়েল নিব, নিয়ে পায়ের পাতার এখানে জাস্ট দিব, দিয়ে ধরে এইভাবে পাটা সোজা করে বসবো, বসে দেন আমাদের দিকে টান দিব টাওয়েলটা, যতটুকু টান দেওয়া যায় টান দিয়ে ধরে এটা আমরা 30 সেকেন্ড হোল্ড করব, 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে এবং ছেড়ে দিব। তারপর আবার টান দিয়ে ধরে এইভাবে একইভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করব। এটা মিনিমাম 3 থেকে 5 বেলা করব। দেখবেন এটা করার সময় পায়ের এই অংশটা, এটাকে বলি কাপ মাসল, কাপ মাসলের প্রচণ্ড পরিমাণ টান লাগে। যাদের ব্যথা হয়ে থাকে তারা প্রচণ্ড টান অনুভব করবেন। টান লাগলেও এই এক্সারসাইজটা আপনাদের কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় যে এক্সারসাইজ, এটি করার জন্য আপনারা একটি বাসায় এরকম দেয়ালের সামনে দাঁড়াবেন, 2 থেকে 2.5 ফুট পিছনে দাঁড়াবেন। দাঁড়িয়ে আমাদের যে আক্রান্ত পা, সাপোজ আমার ডান পা, এটি হচ্ছে আক্রান্ত পা, আক্রান্ত পাটি থাকবে পিছনে এবং ভালো পাটি সামনে। জাস্ট এভাবে কাত হয়ে গেলাম, ভালো পাটি দেয়াল বরাবর দিলাম, আক্রান্ত পাটি পিছনে। পিছনের পাটি খেয়াল রাখতে হবে যাতে স্ট্রেট থাকে, বাঁকা না হয়ে যায়, স্ট্রেট থাকবে। এবং সামনের পাটা দিয়ে এইভাবে দেয়ালের মধ্যে লাগানোর চেষ্টা করব। দেয়ালের মধ্যে লাগিয়ে ধরে রেখে 20 থেকে 30 সেকেন্ড এখানে আমরা হোল্ড করব এবং ছেড়ে দিব। একইভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করব এবং ছেড়ে দিব। এই এক্সারসাইজটিও আমরা 3 থেকে 5 বার করব এবং 2 থেকে 3 বেলা। তৃতীয় যে এক্সারসাইজ, এটি কি বলা হয় ফ্রোজেন ক্যান রোল। এটি করার জন্য আমরা এরকম একটা পানির বোতল নিব, যেটি সাধারণত ফ্রোজেন অবস্থায় থাকে, ফ্রিজের মধ্যে বরফ করা থাকে যে পানির বোতল, এটা নিব, নিয়ে জাস্ট নিচে রেখে দিব, দিয়ে পানির বোতলটাতে এরকম পা দিয়ে একটু প্রেসার দিয়ে দিয়ে এভাবে রোল করব। ইনিশিয়ালি একটু ব্যথা হতে পারে, তারপরেও আমরা এটা করব 5 থেকে 7 মিনিট। প্লান্টার ফ্যাসাইটিস একটি নিরাময়যোগ্য রোগ। যদি সঠিক সময়ে এটি নির্ণয় করা যায় এবং সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায় এবং সঠিক জুতা পরিধান করা হয়, তাহলে এ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।